সবথেকে বড় ডিফিকাল্ট ব্যাপার। এত গরমে কারা বিয়ে করে ভাই? গরমে আমার অবস্থা হয়ে গেছে নাজেহাল। তার উপরে খেলাম গরম গরম বেগুনের চপ। আমার মুখখানা দেখো একটু। যাই বলো না কেন, চপটা কিন্তু খুব টেস্টি ছিল। তার উপর গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এর মোমেন্টে এখানে একটা কেলো হয়ে গেছে। বড় বউয়ের সিংহাসন আসেনি বলে শেষমেশ আমাদের খাট সাজাতে হয়েছে। কে সাজালো? মাসি শাশুড়ি সাজালো। লেবু আছে প্লাস একটা বেগুনির চপ আছে। আমরা চারজন বসে পড়েছি। মা বাবা কোথায়? ওই তো বাবা আসছে। কি গো তুমি বসো, জায়গা তো আছে একটা, তোমার জন্য জায়গা রেখেছি। তো এখানে পড়ে গেছে ফ্রাইড রাইস, এঁচোড় চিলি, এঁচোড় চিলি এই যে দেখো এঁচোড় দেখতে পাচ্ছ তোমরা, এঁচোড় চিলি আর বেগুনি। দেখে বুঝতে পারছি এটা এঁচোড় বলে। আমি প্রথমে জানি যে চিলি চিকেন। মামা আর লোলো খাচ্ছ। লোলো কেমন হয়েছে? ভালো হয়েছে রান্না বান্না মোটামুটি। ওর পথে এত বড় লঙ্কা। সবাইকে দিয়েছে, মামা পাইনি। মামা কি পাসনি কেন? সবাইকে দিয়ে দিয়েছে, মামাকে দেয়নি। ভাত, ডাল, বেগুনির চপ, এঁচোড় তো এখনও আছে। চিলি চিকেন হলে খেতাম, এঁচোড় চিলি আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম। আর কী বলে এটা, হ্যাঁ পোস্ত দিয়ে আলু ভাজা, কিন্তু সুন্দর হয়েছে, সেটাই এখন খাচ্ছে। সরি টু সেম, আমার এখানে ডাল, আলু করার তরকারি, এঁচোড় চিলি, সব কিছু এখানে, মাছের গ্রেভি, খানা টানা সব এখানে সাইড করে দিয়েছি। আর আমার থালায় এই কটা ভাত আছে। আর মাছটাকে দেখতে পাচ্ছ, একটা পেটি পিস নিয়েছে। এখানে দিয়েছে চিকেন, আমি লেগ পিস একটা চেয়ে নিয়েছি। অবশ্যই এটা আমাকে দেয়নি, লোলোকে দিয়েছিল।
লোলোর কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। কি অসভ্য, খেতে এসে আমি চেয়ে খাচ্ছি। সব থেকে বড় ডিফিকাল্ট ব্যাপার হয় বিস্কিট করে যখন এরকম খাই। এখানে চাটনি দিয়ে গেছে, ভালো আছে। চাটনির সঙ্গে মাংস খাচ্ছি। শেষ পাতে আইসক্রিম। পাঁপড় খাস না রাতে? আমরা ওই ঘরে গিয়ে গিফটটা দিয়ে এসেছি, আর গিফট দেওয়া কমপ্লিট হয়েছে। তোমাদের ছোট্ট একটা ক্লিপ করে দেখিয়েছি গিফটটা দেওয়াটা। আর তো বেশিরভাবে দিব টোটোকে ফোন করে দিয়েছে, মানে জামাইবাবু অ্যাকচুয়ালি জামাইবাবু একটা কেউটা হবে সাইকেলে, তো ও নিয়ে এসেছিলো আমাদের টোটোতে করে। তো যাওয়ার সময় জামাইকে ফোন করে বললাম যে দাদাটাকে পাঠিয়ে দাও, ওই টোটোতেই চলে যাবো। তো যেমন কথা তেমন কাজ, জামাইবাবু তো পাঠিয়ে দিবে বললো, বাট এখনও টোটোওয়ালা আসেনি। দেখলাম যে আমরা ভেতরে বসছি। আমার ফ্যানটা চালা প্লিজ, প্রচণ্ড গরম লাগছে। তো বলছে এখন একটু বসে তারপরে যাবো। তো এখন আমরা টোটোর মধ্যে আছি, আমার মেয়ে জামাইবাবু দেখছে টোটো নিয়ে এক্সট্রা যাবো, অনেক হেল্প করেছে। নাহলে এত রাতে, মানে রাত যদিও 10টা হয়ে গেছে, তাও এখান থেকে যাওয়াটা একটা ডিফিকাল্ট ম্যাটার। তাও যাই হোক টোটো নিয়ে এসেছি, অনেকটা আমাদের দিয়েছি। আর আমরা সব পরিবার মিলে যাচ্ছি। রাস্তাটা এমন বাবু ধরবো, কোন দিকে কি আছে আমি নিচে জানি না। দেখো পুরো ঘুরঘুটি অন্ধকার রাস্তা। ধরে বস, রাস্তা ভালো না। আসলে দেখিস না তুই গলি গলি, তোমার বেটা তো আবার সাইড ছাড়া বসতে স্টাইলিশ ছেলে বাবা। তারপরে আমার তো খিদে পাইছে, খাবো খা প্যাটিস প্যাটিস আমাদের খাইবা, চিকেন প্যাটিস আবার চিকেন প্যাটিস আমাদের খাইবা, তারপর আমাকে না আমি তো বুঝতে পারি না, আমি তো আইডি করি বলি না, আমার কোনো কষ্ট হয়নি বা কষ্ট হয়নি বা গাড়ি নিয়ে যেতে না, গাড়ি নিয়ে যেতে না। হ্যাঁ গাড়ি আমি গাড়ি বুঝলাম ধরে কি বুঝছি। আরে আমি তো মেন চিন্তা করে নিয়েছি পাই চলো, টোটোই পাই চলো, সেটি সেটি মানে তার অসুস্থ লাগছে, টোটোই পাই চলো। আরে আমি তো সেটা বলছি, তো দিন আমাকে আগে আসতে আসতে না টোটো ফেচারি পড়ে যাইতে নিজের মধ্যে পয়সা কথা যেতে হয়। হ্যাঁ আমি তো কইছি নি, তুমি তো করে যাবো তাকে বিয়ে করে তুমি নিয়ে লাগাইনি। আমি আর মা তো অবাক, একটু কথাই গেল এ কয় কি আমি যাবো। হ্যাঁ দেখে একটু আছে টোটো সব মুখা শুকলাইছে, চলো বুঝতে আমার তো ভোগ পাইছে। আচ্ছা উচ্চ মা পাগলা করে আইসি কি বাইপাস না আইসি এর পন্ডিত দোকানে এসে কি এটা কি দিলে দিবি মামা কি রিপোর্ট তোর? তো এখন আমাদের হয়ে গেছে, মানে মোটামুটি চলে এসছে। আমি এসডি ছাদ থেকে দেখে নিয়েছি, এবার আসছে দরজা খুলতে আসছে না। ঠিক আছে, লোকের কাছে কেন কেন ছোটো বলো, যা দিয়ে দিয়ে দিয়েছো। তো আমার অবস্থা দেখো, ওনারটা খুলে দিই। তো চলো আর কি, বিয়ে 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 করছিলাম, যা হোক বিয়ে শেষ। আর কি কিন্তু সত্যি কথা বললে আমি কোনো মজা করতে পারিনি। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। মেজদি, আমার মেজদি কোথায়? মেজদি নামছে দেখো। মেজদি আমাদের জন্য তো ঘুমাসনি, দেখি। হ্যাঁ ঘুমাচ্ছিল, চোখ টোক ফুলিয়ে ফেলেছে। আওয়াজ দিতেছে আমাদের বরফি, আওয়াজ দিচ্ছে। আমার বরফিকে আজ সারাদিন দেখতে পাইনি না, ভালো লাগছে না, সত্যি কথা। বরফি 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 কই গো, কই গো? হ্যাঁ বলে বাবলে, হ্যাঁ কি গো ফ্যানটা চালাও তো। হ্যাঁ বরফি, কে গো, কে গো? দেখি দেখি। ও কি গো, কি গো? হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে। কি গো কি গো? হ্যাঁ আসো 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 আসো। হ্যাঁ হ্যাঁ কেমন করছে দেখো আমাদের বরফি। তো যাই হোক এখন তো আমরা মেজদির বাড়িতেই আছি। আর আমার ফেস দেখে বুঝতে পারছো নাকি আমি জানি না, বাট প্রচণ্ড টায়ার্ড, আমি প্রচণ্ড টায়ার্ড। তার কারণ হলো রনি আমার চালাবি না ফোন, কিন্তু আমি পাইয়ে ব্লক করছি। তো ব্যাপারটা হচ্ছে সেখানে গেলাম এলাম খেলাম, বিরক্তিকর, আমার আর ভালো লাগছে না। আই এম সো টায়ার্ড। এবার একটু ঘুমাবো, হ্যাঁ এবার একটু ঘুমাবো, ফ্রেশ ট্রেশ হবো, একটু এই মেকআপগুলো তুলবো, কারণ কি বেকার লাগছে আমার মেকআপ তুলতে হবে। আমি যদি জানতাম যে খাবো দাওয়া আসতো তাহলে আমি আর বেকার ওই দুপুরের ড্রেসটা চেঞ্জই করতাম, সেটা পরেই চলে আসতাম। বেকার বেকার চেঞ্জ করলাম, দেখ চেঞ্জ করে কোনো লাভই হয়নি। বল লালো, যেটা পড়েছিলাম সেটা পড়লেই ভালো হতো না, চেঞ্জ বেকার করলাম। কে জানে অত চর্চায় কি আছে, কার ঘরে কি দিয়েছে দেখিনি আমি। একটা আলমারি আর ড্রেসিং টেবিল, আই ডোন্ট নো। দেখো আমি এসে আগে স্কিন কেয়ার করছি, কারণ আজকে একটু মেকআপ করে দিয়েছিলাম তো, মেকআপ স্কিন